নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের লাচ্ছা পরোটা করে দেখাবো খুব সহজভাবে। তো এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি, আর মাপটা ঠিক এইভাবে নিলে খুব মুচমুচে আর খাস্তা হবে। তো আর 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এখানে আমি ঘি দিয়ে ময়াম দিচ্ছি। আপনারা পারলে এখানে সাদা তেল দিয়েও ময়াম দিতে পারেন। তো এটা একটু ভালো করে ময়াম দিয়ে নেব। তো এইভাবে একটু ভালো করে ময়াম দিলে এটা আরও খুব মুচমুচে খাস্তা, খেতে খুব ভালো লাগবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নিতে হবে। প্রথমে বেশি জল দিলে অনেক সময় জল বেশি হয়ে যায় আর ডোটা ভালো হয় না। তো সেই জন্য আমি এরকম কম কম জল দিয়ে এটা মেখে নেব। এটা যত ভালো করে মাখাবো তত এটা খেতে ততই ভালো লাগবে। এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এর উপরে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। লাগিয়ে এটা এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট রেখে দেবো, দিলে এটা বেশ খুব ভালো এটা নরম হয়ে যাবে। এবার এটা 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে এখান থেকে একটা একটা লেচি কেটে নেব। এটা ছোট বড় আপনাদের যে যার পছন্দ মতন কাটতে পারেন। তো আমি আমার পছন্দের সাইজে কেটে নিচ্ছি। একটু বড় করছি রুটির থেকে। তো আমার এখানে মোট 3 কাপ আটা আর ময়দায় এরকমই এতগুলো আমার পরোটা হয়ে গেছে। তো এবারে এগুলো বেলে নেব। তো এবারে এটা খুব পাতলা করে বেলে নিতে হবে। তো আমি এখানে তেল দিয়ে বা ঘি দিয়ে বেলে নিচ্ছি। আপনারা এটা আটা দিয়েও এইখানে বেলতে পারেন। খুব পাতলা, যত পাতলা করা যায় সেইভাবে এটা বেলে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কত পাতলা করছি। এবারে এটা আমি যত সরু করা যায় সেইভাবে কেটে নেব। এটা আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমি এইভাবে সব কেটে নিচ্ছি। এটা যত পাতলা করব তত এই লেয়ার হবে। আবার একটু উপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলে তাহলে কি হবে, এই যে কাটা হয়েছে সেইগুলো আর জুড়ে যাবে না। এবার সব একসাথে এগুলো নিয়ে নেব। এবারে একটু হালকা টেনে লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে এবারে এটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ব্যাস একদম রেডি হয়ে গেল। এবারে আবার এটা বেলে নিতে হবে।
এটা আমিও আবার পাতলা করে বেলে নিচ্ছি। এবার এটা তুলে নেব, একটা হয়ে গেছে, এবারে এটা ভেজে নেব। তো একদিক হয়ে গেলে আবার উল্টে দেব, দিয়ে এবারে আমি এটা ঘি দিয়ে ভাজছি। আপনারা এখানে তেল দিয়েও ভাজতে পারেন। ঘিটা পুরো উপরে লাগিয়ে দেব, আবার একটু উল্টে দেব। আবার একটু এই পিঠটাতেও একটু ঘি দিয়ে দেব। তো এইভাবে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে, উল্টো পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কত সহজভাবে এই লাচ্ছা পরোটা বানানো যায়। এবার এটা তুলে নেব, বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নেব। তো এইটা এবার আপনারা নিরামিষ হোক, যে কোনো আলুর তরকারি, আলুর দম দিয়েও এটা পরিবেশন করতে পারেন, আচার দিয়ে পরিবেশন করতে পারেন, বা দই দিয়েও পরিবেশন করতে পারেন। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।